হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা বড়ি কিভাবে তৈরি করি। তো লেটস স্টার্ট। তো বড়ি কিন্তু বেসিক্যালি শীতকালেই দেওয়া হয়, আর আমরা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। বড়ি তৈরির জন্য মেনলি যে ডালটা লাগে সেটাকে অনেকে বিউলির ডালও বলে বা অনেকে বিরি ডালও বলে, যেটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়। অ্যান্ড পরের দিন সকালবেলা ডালের জল ঝরিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়। বড়ি কিন্তু নানান ফ্লেভারের হয়ে থাকে, অনেকে কিন্তু পেঁপে দিয়ে তৈরি করে, অনেকে মানকচু দিয়ে, আবার কেউ চাল কুমড়ো দিয়েও তৈরি করে। তো আমরা আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে। আমরা প্রত্যেক বছর চাল কুমড়ো দিয়েই বড়ি বানাই, এই ফ্লেভারের বড়িটা আমাদের খেতে সব থেকে ভালো লাগে। তো এবছর আমরা 7 কেজি ডালের বড়ি দিয়েছি, আর তার মধ্যে বেশিরভাগটাই আমি শ্বশুর বাড়িতে নিয়ে চলে গেছি, মানে ওই 5 কিলো মতো, আর 2 কিলো মতো আমার মা রেখেছে। তো প্রথম কাজই হচ্ছে চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নেওয়া, যেটা সোহানা করে দিচ্ছে। দেন সেটাকে ভালো করে জলে ধুয়ে ওভারনাইট কিন্তু জলটাকে ঝরানোর জন্য রেখে দিতে হবে। আর এইটা থেকে জল কিন্তু সহজে বেরোতে চায় না, তো সারা রাত কিন্তু জল ঝরানোর জন্য লেগেই যায়। তো আমরা কি করি, এই চাল কুমড়োর গ্রেড করা অংশটাকে একটা পাতলা ওড়নার মধ্যে পেঁচিয়ে সারা রাত ঝুলিয়ে রাখি, যাতে এটার মধ্যে একটুও জল না থাকে। আর এটার মধ্যে একটুও যদি জল থেকে যায় তাহলে বড়ি কিন্তু খেতে হবে একদম টক। তো এবার নেক্সট প্রসেস হচ্ছে ডালের পেস্ট করা অংশের সাথে চাল কুমড়োর গ্রেড করা অংশটা মিশিয়ে দিতে হবে এবং এতে পরিমাণ মতো লবণ দিতে হবে। এইগুলো মেশানোর পর এটাকে কন্টিনিউ ফাটাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সাদা এবং হালকা হয়ে যাচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু বেশ কষ্টকর, কারণ কন্টিনিউ ফাটাতে ফাটাতে হাত কিন্তু প্রচণ্ড ব্যথা করে। তো আমি সকাল সকাল পুকুর পাড়ে চলে এসেছি, আর এখানেই বড়ি দেওয়া হবে। এখানে মা জায়গা তৈরি করে দিয়েছে বড়ি দেওয়ার জন্যে। তো মেইনলি বড়ি সেখানেই দেওয়া হয় যেখানে সারা দিন রোদ থাকে, আর আমাদের বাড়ির ছাদে দুপুরের পরের থেকেই রোদ চলে যায়। তো সেই জন্যেই আমরা পুকুর পাড়ে বড়ি দিচ্ছি। বড়ি দেওয়ার জন্যে রোদ থাকাটা একান্তই প্রয়োজন, কারণ বড়িতে যদি ঠিকঠাক রোদ না লাগে তাহলে কিন্তু বড়ির ভিতরটা শুকায় না এবং এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা টোটাল 7 কেজি বড়ি দিয়েছি, তো 3 দিন 2 কেজি করে দিয়েছি, আর লাস্ট দিন দিয়েছিলাম 1 কেজি। প্রথম 2 দিনের রেকর্ড করেছি, বাট লাস্ট 2 দিনের রেকর্ড আর করিনি, কারণ সবই সেম প্রসেস। তো দেখো এখানে প্রথম দিনের 2 কেজি বড়ি দেওয়া ডান। পুকুর পাড়ে বড়ি দেওয়া মানে সারাদিন কাউকে না কাউকে একজনকে বসে থাকতে হয় বড়ি পাহারা দেওয়ার জন্যে। তো প্রথম দিনের রোদটা তো বেশ তেজ ছিল, বড়ির উপরের দিকটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। বিকাল 3টে সাড়ে 3টের দিক করে বড়ির কাপড়টাকে ভালো করে তুলে আমরা এরকম ঝুলিয়ে দিয়েছি, যাতে পিছনের দিকটাই ভালো করে রোদ লাগে। তো এখন যে চাল কুমড়োটা গ্রেট করা হচ্ছে সেটা হচ্ছে ডে 2 এর প্রিপারেশন, এটা মা করছে। তো এটা হচ্ছে ডে 2, এই দিনকেও 2 কেজি ডাল ভেজানো হয়েছিল। তো সবাই মিলে পুকুর পাড়ে চলে এসেছি, আর আগের দিন যেইভাবে জায়গা করা হয়েছিল লম্বালম্বি, আজকে কিন্তু আড়াআড়িভাবে করা হয়েছে। আর আজকে কিন্তু রোদের তেজ খুব একটা নেই, মানে মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে, আবার মাঝে মধ্যে কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় দিনের বড়ি দেওয়ার জন্য সোহানাও এসেছে। তো ও ঠিক করে দিতে জানে না, কোনোটা বড় বড়ি কাটছে তো কোনোটা ছোট কাটছে। ও কোনো বছরই সেরকমভাবে বড়ি দেয় না আমাদের সাথে, বাট আমার বড়ি দিতে অনেক ভালো লাগে। আর বড়ি যেহেতু ভালোভাবে শুকানোর ব্যাপার থাকে, তো যখনই রোদ ওঠা শুরু হয় সাথে সাথেই বড়ি দিতে শুরু করে দিতে হয়। আর আমরা যখন বড়ি দিই তো আমার কাকিরা সবাই হেল্প করে, বা কাকিদের যখন বড়ি দেওয়া হয় আমরাও সবাই তাড়াতাড়ি করে হেল্প করি, যাতে রোদ ওঠার সাথে সাথে কিন্তু বড়িটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের দুপুরবেলা, আমি এখানে খাওয়া দাওয়া করে এসে বড়ির এখানে একটু বসেছি। আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের বড়ি, আর দূরে এখানে ঝোলানো আছে প্রথম দিনের বড়িটা। তো বড়ি পুরোপুরি শুকাতে মোটামুটি 3টে রোদ লাগে। তো এখানে দেখো বড়িটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, এবার এটাকে তোলার পালা। আর বড়ি দিতেও যেমন সুন্দর লাগে, তুলতেও কিন্তু অতটাই সুন্দর লাগে। পুরো কাপড়ে শুকিয়ে যায়, আর হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু উঠে যায়। তো সন্ধেবেলা আমি, মা, সোহানা সবাই বসে বসে কিন্তু কাপড়ের সব বড়িগুলো ছাড়িয়ে ফেলেছি। অ্যান্ড লাস্ট 2 দিনের বড়িগুলো বাবা ছাড়িয়েছিল। তো দেখো এখানে কত বড়ি জমে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে।
So yeah, that is it for today's video. See you soon in my next vlog. Okay, bye.